দুনিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি। সত্যি বলছো পাখিরাজ? জীবন এবার তোমায় করব পাখি দানো রে। তুমি আমার মহনের রানী, আমি তোমার মনের রাজা। ভালোবাসা দুইজন করব আমরা সাথে। বলে যাবেন না বন্ধুগণ, সখীপুর কালিয়াবাজার মফিজ নাট্য সংঘ। মরণেরই ভয় করি না, তোমায় আমি ভুলব না। মরতে হলে দুইজন মরব আমরা সাথে। পাখিনি, তুমি বুঝতে পেরেছো আমি কতটুকু ভালোবাসি? হ্যাঁ পাখিরাজ। আর তো ভালোবাসার প্রমাণ চাবে না? না পাখিরাজ, তাহলে চলো আমরা সেই গুরুদেবের সেই মণিটা খেয়ে আমরা যে ভুলটা করেছি এই ভুল কখনোই মাফ হতে পারে না। আমরা সেই গুরুদেবের কাছে কি ক্ষমা চেয়ে নেবো, তাই না? চলো পাখিরাজ। হায়রে চলো চলো বনের বিহারে গারে পাখি পাখি চলো যাই গুরুর কাছে। শহরে যাইয়া মডার্ন হইয়াছে ওরা বাংলার সাজন চাইরা দিয়া ইংলিশের সাজ ধইরাছে। ওরা বাংলার সাজন চাইরা দিয়া ইংলিশের সাজ ধইরাছে। গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে। আগে নারী পড়তো রে সুরি, গ্রামে পড়তো সালোয়ার কামিজ রঙিলা শাড়ি। ওরা শাড়ি চুরি সাইরা নাহারি সরে জামা বাইসানিছে নানা। ওরা শাড়ি চুরি সাইরা নাহারি সরে জামা বাইসানিছে। গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে। না না গাজী কর্ণধার বাড়ি আছো? এটা কাল বিনাশ হয়ে গেছে গা। কর্ণধার
বাড়ি আছো? কেরা আমাকে চিনতে পারছো না? খারুন খারুন, কথা নাই বার্তা নাই, ঢুইকা বসছেন আপনি কেরা? আমাকে তুমি চিনতে পারছো না? না, আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। হাই সদাগর মশাই, প্রণাম। বেঁচে প্রণাম। থাকো মাঝি কর্ণধর। এই প্রণাম গো। ইতিহাস পেনাম পেনাম মাঝি কর্ণধর, সদাগর মশাই আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আপনি তুই কি আমার বিপদ? বিপদে পড়ছুন। তোমরা পারবে আমার বিপদ থেকে রক্ষা করতে? বলুন বিপদ। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর হ্যাঁ 12 বছর ধরে কালীদশ সাগরে ডুবিয়ে রেখেছি। হ্যাঁ, এই কালীদশ সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা জলের উপর বাসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে। পারবে তোমরা? অবশ্যই পারবো, কাম এমন কইটা। তাহলে আর বিলম্ব নয়, জলদি করে আমার ডিঙ্গা সাজাও, আমি তোমাদেরকে উপযুক্ত এনাম দেব। আসি মাঝি কর্ণধর। কি ওখান তো যাবো। এই না রে না না ওমর যা ওমর যা ওমর যা, ধরো ডিগা সাজাও, ধরো ধরো। ওরে সাহা চার ডিঙ্গা মাঝি কর্ণধর ওরে বল। কর্তমেশা গাইলাম গো ডিঙ্গা, ভালো নামে মধুমালা। হরি বল। ডিঙ্গাতে করবে গো বাহানি, ভালো চাকু সদাগর। না না পুচ্ছুত মাঝি কর্ণধর, একবারে ডিঙ্গা সাজিয়েছ? কাম কমপ্লিট। বাহ, উপরে কেটা নিচ। শালু ঢাকাইছি, নিচে কার্পেট বিছাইছি, জামার উপযুক্ত হয়েছে, গাম গান দিছি 3টে। জল চোয়াবে না তো? জল সব না। বেশ বেশ করেছ, হ্যাঁ তোমাদের অনেক পরিশ্রম হয়েছে তাই না? হ্যাঁ, এবার আসো, আমরা 3 জন একসঙ্গে বসে খাবো। আসো। আছি ভাই ঠিক বলে খে সদাগর মশাই। দেখবো না খাবার দেয় না তোটারে। সনেকা, স্বামী, কোথায় তুমি? এই তো আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম। পুজো করলেই চলবে? এদিকে আসো। হ্যাঁ বলুন, কি বলতে চান সনেকা, বলুন। আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে আমার 14 পুরুষের ডিঙ্গা সাজন করার জন্য। তারা খুব সুন্দরভাবে আমার ডিঙ্গা সাজিয়েছে। আমি মনে মনে স্থির আমার 6টি সন্তান নিয়ে আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। স্বামী, আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন আমার 6টি সন্তান নিয়ে, কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর আর আমাকে কে মা বল- না সনেকা, স্বামী, আপনি যান, আমার 6টি সন্তান আমার কাছেই থাকুক। সনেকা, স্বামী, তা কি করে হয় সনেকা? আমরা সদাগর বংশে জন্মগ্রহণ করেছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানদেরকে আমি বাণিজ্য শিক্ষা দিব। স্বামী ঠিক আছে, আপনার কথা আমি কোনোদিনও শুনিনি, আর আজও করব না। আপনি অপেক্ষা করুন, আমার মানিককে আমি ডাকছি। ডাকো সনেকা, ডাকো। কোথায় বাবা মানিক? সনেকা, স্বামী, তোমার ওই তো মানিক ওরা- এসেছে? ওই তো ওরা বাহ। এসে গেছে। বড়ি বাহ। আমার 6টি সন্তান। হাই হাই রে মানিক, বাহ, বাহ। তোমরা এদিক ঘুরে বসে থাকো, বাহ, ডিঙ্গার মাঝখানে বসো। এই যে- আমার হাবা গোবা ছেলেটা কোথায়? এই মাঝি কর্ণধর, ওর সাথে তোমরা দুষ্টামি করবে না। কারণ কি জানো? হ্যাঁ ওকে পড়াশোনা করাতে করাতে এই যে খারো সত্যি অনেক দূর পর্যন্ত বাবা নিয়েছি। খারো, তুমি লেখাপড়া করছো।